আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছে। তো আজকে আমি একটা নতুন কাজ শিখলাম ইলেকট্রিক্যালের। তো আমাদের এই যে কাজটা শিখলাম এটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো এই কাজটা হচ্ছে আমাদের ইলেকট্রিকে দুইটা কাজ করে। একটা হচ্ছে সিরিজ কানেকশন, একটা হচ্ছে আমাদের প্যারালাল কানেকশন। তো আমরা সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন কিভাবে কাজ করে সেটা দেখব। তো আমি এখন একটা ডায়াগ্রাম আঁকছি। এই ডায়াগ্রামের মধ্যে আমি এটা দেখাচ্ছি কিভাবে সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন দিতে হয়। তো ওই ডায়াগ্রাম অনুযায়ী আমরা কাজ করব। যে এটা হচ্ছে সিরিজ এন্ড এটা হচ্ছে প্যারালাল ডায়াগ্রাম। তো আমি কিছু অংশ আগে থেকেই ড্রয়িং করে রাখছি। তো এখানে আমি কিছু অংশ আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে আমাদের সিরিজ কানেকশন, এটা হচ্ছে আমাদের প্যারালাল কানেকশন। তো সিরিজ কানেকশনটা কিরকম, এখানে একটা আমার লোড আছে, এই একটা লোড, তিনটা লোড দিছি আমি। এখান থেকে আমার ফেজ তার গেছে এবং এখান থেকে আমার নিউট্রাল তার গেছে। ফেজ তারটা আমার প্রথম লোডের ফেজ অংশে যুক্ত আছে এবং নিউট্রাল তারটা আমার এই লোডের 3 নম্বর অংশে যুক্ত আছে। তো মধ্যখানে আমাদেরকে এই তিনটার মধ্যে কানেকশন দিতে হবে, যেহেতু এদিক থেকে ফেজ গেছে এদিক থেকে নিউট্রাল গেছে, তাহলে এই তিনটার মধ্যে তো কানেকশন দিতে হবে। তো এই মধ্যখানে আমি যেটা করলাম, এখানে তো ফেজ এখানে নিউট্রাল ছিল, যেরকম এটাতে আছে ফেজ নিউট্রাল। আমি এই বাল্বটাকে একটু ঘুরাই নিলাম এবং স্ট্যান্ডার্ড ওয়েতে কাজটা করব। এখানে নিউট্রাল এবং এখানে নিউট্রাল, এটাতে একটা কানেকশন দিয়ে দিব এবং এখান থেকে ফেজ এটা একটা কানেকশন দিয়ে দিব। সমস্যা এখানে যদি আপনার ফেজ থাকে এখানে নিউট্রাল থাকে তাতেও কোনো সমস্যা নাই। সিরিজ কানেকশনে এই মধ্যখানে ফেজ নিউট্রাল এটা আসলে ম্যাটার করে না, যে কোনো ভাবে কানেকশন দিলেই হয়। তারপর আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে দিচ্ছি নিউট্রাল নিউট্রাল ফেজ ফেজ। এটা ছিল আমাদের এই সিরিজ কানেকশন। আর সেম এটা হচ্ছে আমাদের প্যারালাল কানেকশন। তো প্যারালাল কানেকশনে এদিকে হচ্ছে আমাদের ফেজ তার, এই তিনটা লোড আছে, আর এই তিনটা লোডের আমাদের এখানে নিউট্রাল আছে। তো আমি এই তিনটা নিউট্রালকে একসাথে করে দিব আর এই তিনটা ফেজকে একসাথে করে দিব। এখান থেকে আমার একটা নিউট্রাল তার আসবে, এটা হচ্ছে আমাদের নিউট্রাল। আর এখান থেকে আমার একটা ফেজ তার আসবে, এটা হচ্ছে আমাদের নিউট্রাল, এটা হচ্ছে ফেজ। এই দুইটা দিয়ে আমি এই লোড গুলাকে কানেকশন দিব। তো চলে যাই আমাদের বাস্তবিক ভাবে। হ্যাঁ এভরিওয়ান, এখন আমি এই ডায়াগ্রাম অনুযায়ী আমার এই যে এই প্যারালাল কানেকশন এন্ড সিরিজ কানেকশন দুইটাই রেখে গেছে। তো আগে আমরা জেনে নেই সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশনের পার্থক্যটা। আসলে সিরিজ কানেকশন কি এবং প্যারালাল কানেকশন কি? তো সিরিজ কানেকশন আসলে যেটা হচ্ছে, সিরিজ কানেকশন আমাদের যে ভোল্টেজ আছে, তো ওই ভোল্টেজটা আমাদের যদি যে লোড থাকবে ওই লোডের মধ্যে ভাগাভাগি করে নিবে। আর সিরিজ প্যারালাল কানেকশন হচ্ছে আমাদের লোড যাই থাকুক কিন্তু আমাদের ভোল্টেজ সমান থাকবে এবং আমাদের এই সময়টা ভাগাভাগি করে নিবে, অর্থাৎ কম সময় নিবে আর কি। তো আমরা এটা এখন বাস্তবে দেখব কিভাবে কাজ করে। তো দিলাম এখানে সুইচ। তো সুইচ দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার প্যারালাল অংশ, এটা কিন্তু অনেকটাই আলো। আর এই যে আমাদের সিরিজ, এটাতে কিন্তু তেমন কোনো আলো নেই। তো এই যে সিরিজ আর প্যারালাল যেটা আপনারা বাস্তবে দেখতেছেন, একটা আলো বেশি একটা আলো কম। তো এটাতে যেটা হচ্ছে, এটাতে আমাদের ভোল্টেজ ভাগাভাগি করে নিছে। এখানে আমরা তিনটা লোড দিছি, তিনটা বাল্বের মাধ্যমে লোড গুলা দিছি। তো এই তিনটা লোডের মধ্যে আমাদের যে ভোল্টেজ আছে ফুল ভোল্টেজটাকে তিনটা লোডে ভাগ করে নিছে। কিন্তু এই প্যারালাল অংশে যেটা হয়েছে, এটাতে আমাদের ভোল্টেজ কিন্তু ঠিক সমান আছে। তো এই যে প্যারালাল আর সিরিজ, এটা কিন্তু আমরা ডিসির ক্ষেত্রে ব্যবহার করব যখন, তখন এই যে প্যারালাল অংশ আছে এটাতে আমাদের যেটা হবে, আমাদের যে পরিমাণ ডিসিতে চার্জ থাকবে সেই চার্জকে খুব কম সময়ের মধ্যে খুব ভোল্টেজে কাজ করবে এটা। তো খুব কম সময় যাবে, কিন্তু সিরিজের ক্ষেত্রে অনেক সময় যাবে কিন্তু ভোল্টেজ গুলো একটু বাগাবাগি করে কমিয়ে নিবে। তো এখানে আরেকটা বিষয় দেখানোর আছে আপনাদের, তো সেটা আমি দেখাবো। তো সেটা দেখানোর জন্য আমি প্যারালাল থেকে একটা বাল্ব খুলে নিলাম। তো বাল্ব খুলে নেওয়ার পর আমরা দেখলাম আমাদের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, দুইটাই কিন্তু আমাদের ঠিক আছে, প্যারালাল আমাদের কিন্তু চলতেছে। আবার যদি আমি আরেকটা খুলে নেই, তাও আমি দেখতেছি আমার কোনো পরিবর্তন নাই, অর্থাৎ আমার এই যে প্যারালালের কানেকশনটা আছে এটা কিন্তু আমার ঠিক আছে। কিন্তু এখন দেখবো আমরা মজার বিষয়। মজার বিষয়টা হচ্ছে, এই যে আমরা এখান থেকে প্যারালালের যেভাবে আমাদের বাল্বটা খুলে নিলাম, ঠিক একই ভাবে আমরা সিরিজ থেকে বাল্বটা খুলে নিব। এটাই হচ্ছে মজার বিষয়। আসলে প্যারালাল থেকে খুলে নেওয়ার পর আমাদের প্যারালাল কানেকশন ঠিক ছিল, বাতিও জ্বলতেছিল, কিন্তু
একটা সিরিজ থেকে একটা বাতি খুলে নেওয়ার পর আমাদের এই যে দুইটা বাতি জ্বলে না। অর্থাৎ আমরা অনেক সময় দেখে থাকি আমাদের বিয়ে বাড়ি বা অনেক অনুষ্ঠানে আমরা যে মরিচা বাতিগুলা ইউজ করে থাকি, জার বাতি যেটা বলি, তো এই বাতিগুলা একটা নষ্ট হইলে অনেকগুলা নষ্ট হয়। তো এটা আসলে এই যে সিরিজ কানেকশন থাকে, যার কারণে সিরিজ কানেকশনে যদি একটা নষ্ট হয় সবগুলা নষ্ট হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে সিরিজ কানেকশন কাজ করে এবং প্যারালাল কানেকশন কাজ করে। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সাথে থাকার জন্য।